মানুষ শিরক করত। বলেন জাল হক এসেছে সত্য, অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা চিরদিন মিথ্যে। এই বলে আল্লাহর নবী লাঠি হাতে করে কাবা ঘরে ঢোকে যত ছবি মূর্তি ছিল সবকে ভেঙে চৌচির করে লাথি মেরে বের করে দিয়েছেন। ওই ছবি মূর্তি আবার আপনি মুসলমানের বাচ্চা হয়ে ঘরে ঢুকিয়েছেন, ওই ছবি মূর্তি আবার আপনি শোকেজে সাজিয়েছেন। আপনার গোশতের মধ্যে ঢুকে আছে মূর্তি ভাঙ্গা নীতি, আপনার রক্তের মধ্যে ঢুকে আছে মূর্তি ভাঙ্গা নীতি। আপনি মূর্তি ভাঙ্গা জাতি, আপনি মূর্তি ভাঙ্গা সম্প্রদায়, আপনি মূর্তির উপরে লাথি মারা সম্প্রদায়। আপনি মূর্তিকে মূল্যায়ন করেন কি করে? মূর্তিকে আপনি মূল্যায়ন করতে পারেন না। পরের অংশটুকুর সংক্ষিপ্ত কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে বলেন, লানাল্লাহু মান আওয়া মুহদাসান, কেউ যদি বিদআতকে আশ্রয় দেয় তাহলে তার উপরে অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে বলেন, মান আওয়া মুহদাসান লা ইউকবালু আনহু আদলু সারফ, কেউ যদি বিদআত করে তাহলে তার নফল ইবাদত কবুল হবে না, ফরজ ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে বলেন, লাউ কানা মূসা হাইয়া, আজকে যদি মূসা আলাইহিস সালাম জীবিত হন, ও আদরাকা মিন নবুয়তি, আর মূসা আলাইহিস সালাম যদি আমার নবুয়ত পান তাহলে আমাকে মেনে নেওয়া ছাড়া তার কোনো গত্যন্তর থাকবে না, আমাকেই তাকে মেনে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কিছু করে যেটা আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয় তাহলে তা হবে পরিত্যাজ্য ইবাদতের জগতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, কেউ যদি আমার শরীয়তে ইবাদতের নামে নতুন কিছু ঘটায় তাহলে তা পরিত্যাজ্য। মনে রাখা ভালো হবে, শরীয়তে নতুন কাজ গ্রহণীয় নয়, ভালো হলেও। হে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, শরীয়তে নতুন কাজ ভালো হলেও গ্রহণীয় নয়।